যা রয়েছে ব্রেকিং নিউজের দিকে নজর রাখি। আরাবুলকে হুঁশিয়ারির শওকত মোল্লার, ঢিল ছুড়লে পাথর খেতে হবে। ভাঙড়ের মানুষকে বোকা ভাববেন না, ভাঙড়ের মানুষের পাশে আছি। ভাঙড়ের হাতিশালায় প্রকাশ্য সভা থেকে এমনটাই হুমকি দিলেন শওকত মোল্লা। ভাঙড়ের হাতিশালা থেকে প্রকাশ্য সভা থেকে হুমকি, আরাবুলকে হুমকি শওকত মোল্লার। আরাবুল ফু দিলে শওকত ক্যানিংয়ে উড়ে যাবে। পাল্টা শওকতকে নিশানা আরাবুল ইসলামের, অর্থাৎ আরাবুলকে হুঁশিয়ারি শওকত মোল্লা। ঠিক কি বলেছেন শওকত মোল্লা, একবার শোনাই আপনাদের। মানুষকে দয়া করে আর বোকা বানাবেন না। বিজেপি ভাইরা বলছিল অনেক বোকা বানিয়েছে, আর বোকা বানানোর চেষ্টা করবেন না। আমরা আছি ভাঙড়ের মানুষের সঙ্গে। ঢিল ছুড়লে কিন্তু পাথর খাওয়ার জন্য বাবু তৈরি হয়ে থাকুন। ভাঙড়ের মানুষকে দয়া করে আর বোকা বানাবেন না। বিজেপি ভাইরা বলছিল অনেক বোকা বানিয়েছে, আর বোকা বানানোর চেষ্টা করবেন না। আমরা আছি ভাঙড়ের মানুষের সঙ্গে। ঢিল ছুড়লে কিন্তু পাথর খাওয়ার জন্য বাবু তৈরি হয়ে থাকুন। শুনলেন আপনারা শওকত মোল্লা ঠিক কি বলেছেন। ভাঙড়ের মানুষকে বোকা ভাববেন না, ভাঙড়ের মানুষের পাশেই আছি। ভাঙড়ের হাতিশালায় প্রকাশ্য সভা থেকে হুমকি। আর আরাবুল ইসলাম এর পাল্টা তিনি ঠিক কি বললেন শোনাই আপনাদের। বড় বড় কথা বলছে, আমার নামে গালিগালাজ করছে, আমার নামে বিভিন্নভাবে বাজে মন্তব্য করছে। তারা সবাই আমার দয়ায় নেতৃত্ব, আরাবুল ইসলামের দয়ায় তারা নেতৃত্ব। বড় চুরবুর করে ভাঙড়ের মাটিতে কিছু নেই। ও নেতা বড় কথা নয়, কর্মীরাই শেষ কথা নেতা তৈরি করে। আজকে যিনি বলছেন যে নেতারা আমার সাথে, আমি ওরম নেতাদের প্রয়োজন মনে করি না। আবার বলছি, যারা বলছে তারা ভুল বলছে, তারা পাগল হয়ে গেছে, তারা মাথা খারাপ হয়ে গেছে। তাদের বক্তব্যটা কি? ভাঙড়ে আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম ছাড়া আর কোনো সার্বিক উন্নয়নের বক্তব্য নেই। তৃণমূলের অন্দরেই আক্রমণ, পাল্টা আক্রমণ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ঠিক কি বক্তব্য শোনাই আপনাদের। মারামারি করার জন্য এসছেন, তাহলে তিনি যদি মারামারি করতে আসেন তাহলে কালকে বলে দিন, বা সোমবারে আসবো, আবার সোমবারে বলে দিন যা আমি যাচ্ছি, মারামারিটা হোক। তাহলে আমরা ভাঙড়ে বুঝে নেবো, সোদপুর পার হবে না গাজীপুর পার হবে, সেটা আমরা বুঝে নেবো। কিন্তু নেতার নাম শওকত মোল্লা, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, ভাঙড় এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক। তিনি একবার যদি হুকুম দেন, 5 থেকে 10 মিনিটের জন্য আরাবুল ইসলাম তো দূরের কথা, বাড়ি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ভেঙে জিজিবিতে চুলে কোথায় চলে যাবে ঠিক থাকবে না। তাই সেই আরাবুল ইসলাম যদি চ্যালেঞ্জ করে একটা রিজেক্টেড, এইসব চ্যালেঞ্জ কিন্তু আমরা গ্রহণ করতে যখন তখন প্রস্তুত আছি। দল যেভাবে তাকে নিয়েছে, তাকে জেল খাটিয়েছে, তাকে যেভাবে সাইড করার চেষ্টা করেছে, তাকে যে কনভেনার করেছিল দল থেকে সরিয়ে দিয়েছে। যদি 1 ইঞ্চি লজ্জা থাকতো তাহলে বাড়ির মধ্যে গিয়ে বসে বসে নামাজ কালামে জল দিত। লজ্জা করে না 4টে কোদালের পাট নিয়ে পঞ্চায়েত সমিতি দখল করতে যাও? 1 মিনিট সময় দিলে আমার তোমরা এখানে যে কজন যাচ্ছে সমাজ বিরোধী নিয়ে তেড়ে ভাঙড় পার করে দেবো। কিন্তু শওকত মোল্লা আমাদেরকে নির্দেশ দেয় শান্তিতে ভাঙড় চলবে, কোনো অশান্তি চাই না। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে আমরা চুপ আছি। নমস্কার, রিপাবলিক বাংলা আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। রিপাবলিক বাংলা ইন্টিগ্রেটেড নিউজ রুম থেকে এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। শুরুতেই বাংলাদেশের যে খবরের দিকে নজর রাখবো, ব্রেকিং এসে পৌঁছেছে ভারতীয়দের উপরে বা ভারতের উপরে এত বিদ্বেষ যে কারণের জন্য ভারতে প্রস্তুত শাড়ি তা সম্পূর্ণভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। বিএনপির যুগ্ম মহাসচিব, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি পুড়িয়েছেন ভারতের অবদান। তাহলে ভুলতে বসছে বাংলাদেশ? বেইমান বাংলাদেশে ভুলছে কি ইতিহাস? ছত্রে ভারত বিদ্বেষের সেই ছবি ধরা পড়ছে, যেই ভারত বিদ্বেষের ছবির মধ্যে একেবারে স্পষ্ট ভারতে যে উপাদান দিয়ে তৈরি করা বস্ত্র, সেই বস্ত্র আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, ছারখার করে দেওয়া হচ্ছে ভারতের অবদান। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কি বলছেন একবার শোনাই। তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব, আমরা ওদের পণ্য বর্জন করব। বন্ধুরা আমার, আমরা টাঙ্গাইলের শাড়ি পরব, আমরা রাজশাহী সিল্ক পরব, আমরা কুমিল্লার খদ্দর পরব।
যদি এটাই হয়ে থাকে তাহলে এতদিন ধরে এরকম হাত পেতে জিনিস নেওয়ার প্রয়োজনীয়তা কি ছিল, যদি সবটাই বাংলাদেশ নিজে নিজে তৈরি করে ফেলতে পারতো। আমার সহকর্মী এই মুহূর্তে কিশোলা আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে সরাসরি। আমি কিশোলার সঙ্গে কথা বলবো এবং জানবার চেষ্টা করবো যে বর্তমান যা পরিস্থিতি এবং তার মধ্যে যে বক্তব্য সামনে আসছে, ভারতীয় যে বস্ত্র সেটা পর্যন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো, তো এই শুভবুদ্ধিটা কি আগে হলো না, এত দেরিতে কেন? এটা একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে। গোটা বিশ্বের সামনে একটা হাস্যকর এক্সাম্পল সেট হচ্ছে। বিএনপি নেতা তিনি ভারতীয় শাড়ি পরাচ্ছেন এবং সম্ভবত কিছু সূত্রে জানা যাচ্ছে তার স্ত্রীর শাড়ি সম্ভবত তিনি বাড়ি থেকে নিয়ে এসেছেন এবং পরাচ্ছেন। তো তার স্ত্রীর শাড়ি তিনি অবশ্যই পরাচ্ছেন এবং তার সঙ্গে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেলফ কনফেশন করেছেন, মানে মেনে নিয়েছেন একটা সিচুয়েশন। উনি বলছেন আমরা একবেলা খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু আমরা ভারত থেকে কিছু নেব না। তার মানে ভারত থেকে যদি তারা সত্যি জিনিস নেওয়া বন্ধ করে, যা তারা এখন নেয় আমাদের দয়ায় চলে, খেতে পাবে না, হ্যাঁ, তাহলে একবেলা তারা খেতে পারবে না। মানে তিনি মেনে নিচ্ছেন যে ভারতের দয়াই তারা দুবেলা তিনবেলা খেতে পান। যদি ভারতের দয়া বন্ধ হয়ে যায় তাহলে তারা একবেলা খেতে পাবেন, আরও দয়া বন্ধ হয়ে গেলে হয়তো সেটাও পাবেন না। আর দ্বিতীয় কথা, আমরা অনুরোধ জানাচ্ছি যে শাড়ি পরাচ্ছেন তার সঙ্গে সম্পূর্ণ মেট্রো যেগুলো বানানো হয়েছে ভারতের টাকায় বানানো হয়েছে, মেট্রো পুরো যা আছে সম্পূর্ণটা পুড়িয়ে দিন। এই যে বানিয়েছেন আপনারা পদ্মা সেতু, ওখানে ভারতের ইনভেস্টমেন্ট আছে, পদ্মা সেতুর যত পার্সেন্ট ভারতের ইনভেস্টমেন্ট আছে আপনারা পুড়িয়ে দিন। ভারত থেকে শেখ হাসিনার সরকার হোক কিংবা এখন ইউনূস সরকার, বিভিন্ন দ্রব্য তারা আমদানি করে থাকে, বিদ্যুৎ আমদানি করে থাকে। যে বিদ্যুৎ আপনারা নিচ্ছেন যে তারের মাধ্যমে, সেগুলোও ভারতের তরফ থেকে বসানো, ভারতের বিজনেসম্যান বসিয়েছেন, সেগুলো পুড়িয়ে দিন। যা যা আপনারা বাংলাদেশ ভারত থেকে নিয়েছেন সম্পূর্ণটা পুড়িয়ে দিন। এবং আমি শেষ করব এই বলে যে গোটা বাংলাদেশটাই আপনারা ভারত থেকে নিয়েছেন, এটাও যেন মনে থাকে। বাংলাদেশের উৎপত্তি ভারত থেকে হয়েছে এবং তাই জন্য কি পড়াবেন আপনারা সেটা দেখে নিন। মানে সম্পূর্ণটাই ভুলতে বসেছে, সম্পূর্ণটা ভুলে গিয়ে ভারতের যে অবদান তা কার্যত ভুলে গিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের তরফ থেকে যে বিএনপি নেতারা যে বক্তব্য সামনে রাখছেন সেখানে কার্যত স্পষ্ট, তার থেকে স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ এতদিন চলতো কেবলমাত্র ভারতের ছত্রছায়াতে, তা কোথাও না কোথাও প্রচ্ছন্ন হলো। যেন এই বক্তব্যই আরও স্পষ্ট হলো এই গোটা ঘটনায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য এই প্রসঙ্গে আপনাদের সামনে রাখি, শুনুন কি বলেছেন। এক বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পোড়াচ্ছে, ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না, 1 না 5, একটা শাড়ি পোড়াচ্ছেন। আরে মশাই, আমরা বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। আপনারা আছেন অনেক পিছনে 10-এর পরে। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। আর আমরা কি পাঠাই? কটন পাঠাই, আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফোডার পাঠাই, আমরা এডিবল ভেজিটেবল পাঠাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।